আমি প্রায় 1 মাস পরে আসলাম। আর যে চা পাতা বাগানটা আছে মোটামুটি খুব একদম অনেকটাই বিশেষ করে বলছি আমি, যে এই যে বাগানটা আছে না, অনেক কষ্ট করে গাড়া হয়েছে। প্রায় 1 লাখ টাকার মতো খরচা করা হয়েছে। আর এখন মানে এইখান থেকে এই যে মেঘগুলা যে দেখতে পাচ্ছ, মেঘগুলা এইখান থেকে একদম ফুল কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এখান থেকে গাইস, কাঞ্চনজঙ্ঘা। আজকে আমি আমাদের চাপাতা বাগান দেখাবো, চলো গাইস যাওয়া যাক। সো বন্ধুরা, তো চলো চাপাতা বাগানে যাওয়া যাক। গাড়িটাকে স্টার্ট করে নেবো এখন। 1 2 লেটস গো। চাপাতা বাগান দেখতে দেখতে এই যে দেখো কি সুন্দর একটা আকাশের ভিউ গাইস। অনেক দিন থেকে ভাবছিলাম যে যাবো একটু চাপাতা বাগানের দিকে, তো আজকে একটু যাই। ওই চাপাতা বাগানগুলো প্রায় ওই সাইডে আছে। প্রথমে আগে গাড়িটাকে এখানে রাইখে দিই। এই যে এখানে রাখতে হবে, হাইটে যাবো একটু। গাইস একবার দেখেছো গ্রামের যে ভিউগুলো আছে, এই দেখো। আর ধান ক্ষেতগুলো প্রায় বড় বড় হয়ে গেছে। সো নাইস ভিউ। আর আমি হলাম এই যে, তার মধ্যে আমি আসলাম কেন বলতো, এই যে ধান ক্ষেতের যে প্রায় আছে, নাহলে আল দিয়ে জল পারাপার হয় এরকম, তো আসে কাদা নাই একদম। তার জন্য আমি আসলাম, যে এখন খরা চলছে তাই আর কি। কি না দারুণ লাগছে না, একদম বেস্ট। আর ওপাশে ওইদিকে তোমার চাপাতা বাগানগুলো আমাদের। আর এইখানে তোমার 1 বিঘার মতো আমাদেরই জমি আছে, এই যে এগুলো হয়। সো গাইস, তো আমি চাপাতা বাগানে এখানে চলে আসলাম। আর এই যে আমাদের শিব মন্দির ছোট করে বানাইছে। আর হলো ওই যে এই চাপাতা বাগানটা, আর ওইদিকে আরেকটা আছে এইরকমই সেম। এখানে 1 বিঘা আর ওইখানে 1 বিঘা। আর এখানে একটা যে আছে ওটা নতুন লাগাইছি, মোটামুটি 2 বছর হয়েছে। এর আগে মোটামুটি ইউটিউবে যখন আমি প্রথম ভিডিওগুলো ছাড়ি, তখন আর কি একটা চাপাতা বাগানের ভিডিও আমি বানাইছিলাম আর কি। তো ওটা দেখে আসতে পারো সামনে। কোনো ওইদিকে যাবো না, কারণ ওইদিকে পুরোটাই এই পাশ দিয়ে জঙ্গল, তো জঙ্গল হয়ে আমি যাবো না, পোকামাকড়ের ভয় আছে। এই যে বাজার, আর যে এখানে কিছুদিন আগে চাপাতা তোলা হয়েছে, কিন্তু আমি আসতে পারিনি। তাই চাপাতা তুলে বাবা তখন নিয়ে গেছে ফ্যাক্টরিতে। এইখানে দেখো, এই যে তোমার নতুন যে বাগানটা আছে এখানে চলো এইখানে যাওয়া যাক। আমি প্রায় 1 মাস পরে আসলাম। আর যে চাপাতা বাগানটা আছে মোটামুটি খুব একদম অনেকটাই বিশেষ করে বলছি আমি, যে এই যে বাগানটা আছে না, অনেক কষ্ট করে গাড়া হয়েছে। প্রায় 1 লাখ টাকার মতো খরচা করা হয়েছে। আর এখন একদম মানে কি, এই যে দেখো একদম ভালো হয়ে গেছে, প্রায় কমপ্লিট হয়েছে। আরও মোটামুটি 1 বছর গেলে মেজরেট হয়ে যাবে একদম। এই যে গ্যাপগুলো আছে, গ্যাপগুলো থাকবে না এরকম। এই দেখো, কারণ এখন সন্ধ্যা প্রায় হচ্ছে, তো তার জন্য এই যে তোমার সানলাইট, তার জন্য বেশি ভিডিওতে বোঝা যাচ্ছে না আর কি। আর ওই যে আছে ওই দিকে, ওই বাগানটাও হয়। আর ওই বাগানটার পরের মোটামুটি এই বাগানটা যতটা, তার অর্ধেকটা ওইখানে আছে। এখন সূর্য ডুবছে, আর আমি আছি তোমার সূর্য ডুবার অপেক্ষায়, কারণ চোখে লাগছে তার জন্য। এই যে দেখো এদিকে, আর এই সাইডে কোনো আমাদের এইখান থেকে, হ্যাঁ এই যে তোমার সূর্য ডুবছে। আর এটা হলো উত্তর সাইড, মানে এইখান থেকে এই যে মেঘগুলা যে দেখতে পাচ্ছ, মেঘগুলা এইখান থেকে একদম ফুল কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এখান থেকে গাইস, কাঞ্চনজঙ্ঘা। আর কাঞ্চনজঙ্ঘার সাথে এইভাবে পাহাড়গুলো দেখা যায় এখান থেকে, মানে আমাদের বাড়ির সামনে থেকেও দেখা যায় এরকম গাইস। তো এখন কি বলতো, মানে বর্ষাকালের দিন তো, মানে ঠিক নেই আর কি, তোমার পোকামাকড়ও থাকতে পারে। তাও এখন পরিষ্কার পরিচ্ছন্নই আছে, নিচেরটা প্রায় শুধু ঘাস মারা ওষুধ দিয়ে মারা হয়েছে ঘাসগুলোকে। আর বিশেষ করে আমি এখানে আমার আসলাম পুকুরটাকে দেখতে। এই যে তোমার এই যে দেখো,
এই যে কি জানি বলে এগুলোকে, ফুলের নাম কি জানি বলে, মনে পড়ছে না কি জানি ফুল। তোমরা যদি জানো তো অবশ্যই কমেন্টে করে জানাবে তো। ও আচ্ছা, এবার আমি বুঝছি, এগুলো হলো তোমার কচুরি পানা ফুল মনে হয়। যাই হোক, সত্যি কতটা আমি জানি না, কিন্তু আমাদের এদিকে তো কচুরি পানা বলে এগুলোকে। তোমাদের এদিকে কী বলে সেটাও আমাকে জানাও কমেন্টে করে। আর এই যে কলা গাছ দেখো, কলা গাছটা মনে হয় বাবা লাগিয়েছে। আর কয়েকটা গাছ আছে এইদিকে, সব লাগাইছে বাবাই। আর এই যে শুধু এই দিকটা, শুধু চা পাতা বাগানগুলো কিছু জল লাগার কারণে মরে গেছে আর কি। তাই আর কি এই দিকটা একটু লেট হবে একটু হইতে। যখন হয়ে যাবে না একদম মেজরেট, একদম বড় বড় চা পাতা বাগানগুলো যেগুলো দেখছো ওরকম প্রায় হয়ে যাবে, তোমাদেরকে তখন দেখিয়ে দিব। আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, যেটা আমি যখন চা পাতা বাগানগুলো পরিষ্কার যখন করি, তখন ভাগ্য ভালো এই গাছটা কাটা পড়ে নাই, নাহলে এই গাছটা আজকে হইতো না। এই যে তোমার এটা পেয়ারা গাছ, কারণ এখানে 2টা পেয়ারা গাছ আছে একসাথেই। তো তখন মানে জঙ্গল সাফ করতে করতে তখন এই 2টা গাছ ছিল এখানে, তখন আমি মানে কেটে দিতাম, তখন কিন্তু কাটি নেই। কারণ আমি বললাম থাক, পেয়ারা খাওয়া যাবে একদিন হলেও। মোটামুটি পেয়ারা গাছ বেশি সময় লাগে না, 1 থেকে 1.5 বছরের মধ্যে, বা 2 বছর খুব বেশি হলে তো হয়ে যায় এরকম। সো যাই হোক, এখানে আমি বেশিক্ষণ আমি থাকবো না, কারণ বাড়ি থেকে আবার এসে বাজারে একটুখানি যেতে হবে। কারণ ওইখান থেকে আমি এসে কারো ওয়াইফাই নিয়ে আর কি ভিডিও সারি আর কি, আমাদের যে 10 দরগা বাজার আছে সেখানে গিয়ে। কারণ একটা ইউটিউবে ভিডিও ছাড়তে হলে মোটামুটি 1 GB বা 800 MB 5-6 মিনিটের ভিডিওতে লেগে যায়। তো আমার তো মিনিমাম 1.5 থেকে 2 GB করে আমি পাই। তো 1 GB আমার মিনিমাম পার ডে তোমার নেট লাগে তোমার 1.5 GB করে। তো আমার কাছে প্রায় 50% শেষ হয়ে গেছে নেট। তার জন্য আমি এখন 10 দরগায় যাবো, আর এই ভিডিওটা হয়তো কালকে আসবে এরকম। সো যাই হোক গাইস, আমি এইখান থেকে বেরোচ্ছি, কারণ আমার তো ভয় লাগে তোমার পোকামাকড়ের। কারণ ওইখানে যে একটা সাপের ক্রুশ দেখলাম বড় ধরনের, দেখে অবাক। ওই জন্য আমি বের হয়ে পড়ি তাড়াতাড়ি। এই যে বাজার, এখন বের হয়ে যাই তাড়াতাড়ি, কারণ আমার ভীষণ ভয় লাগে। এই যে চলে আসলাম, এখন যাই। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে করে জানাবে। আর হলো, এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, রায় বিট্টু ব্লগস, এখানে প্রায় আমি ডেলি ব্লগ ছাড়ার চেষ্টা করি। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আর এইভাবে তোমাদের ভালোবাসা যাতে থাকে। সো বন্ধুরা, তো যাই হোক, তো আমি এখন বাড়ির দিকে যাব। আর হলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। সো তো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো টাটা।